আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি বাড়ি থেকে আসার জন্য গোছগাছ করতেছি। তো বাড়ি থেকে চলে এসেছি, এসে হচ্ছে সব কিছু এমনি রেখে তারপরে হচ্ছে একটু আমের শরবত করে নিচ্ছি। যেহেতু খুব গরম পড়তেছে, সবাই বলতেছে আমের শরবত খাবে, তো এই আমগুলো বাড়ি থেকে কেটে নিয়ে এসেছি, আমার শাশুড়ি কেটে দিয়েছে। তো শুধু এখানে আমি শরবতটা করে নিচ্ছি। একটুখানি চিনি দিলাম, তারপরে হচ্ছে লবণ দিলাম, কাঁচামরিচ আর হচ্ছে বিট লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই শরবতটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো বাচ্চারা বলতেছে একটু শরবত করার জন্য, ওরা হচ্ছে খাবে আর কি। তো আমগুলো ব্লেন্ড করে নিয়েছি, এখন আরও কিছু ঠান্ডা পানি তারপরে চিনি দিয়ে শরবতটা গুলে নিব। অনেকটা ঘন হয়ে গেছে, তো সেজন্য আবারও পানি দিয়ে দিলাম। তো যেহেতু পানি দিয়েছি তো চিনি তো দিতেই হবে। তো একটু টক মিষ্টি ঝাল না হলে এই শরবতটা খেতে ভালো লাগে না। তো আমার কিন্তু শরবতটা করা হয়ে গেছে, এখন হচ্ছে সবার জন্য একটু গ্লাসে ঢেলে নিচ্ছি। আর এদিকে আমার ছেলেরা আর ওর বাবা হচ্ছে কাজ করতেছে। কাজ বলতে, আমরা যেহেতু অনেক দিন বাড়িতে থেকে আসছি, তো অনেক কাপড় চোপড় নেওয়া হয়েছে, তারপরে আরও অনেক কিছু আর কি নিয়ে আসছি বাড়ি থেকে। তো এগুলা হচ্ছে গোছগাছ করতেছে ওরা। তো ওর বাবা হচ্ছে ব্যাগ থেকে আমাদের কাপড়গুলা বের করে হচ্ছে কিছু কাপড় আলমারিতে রেখে দিয়েছে, আর কিছু ওয়ার্ড্রপে আমি রেখে দিচ্ছি। বাড়ি থেকে আসার সময় অনেক কাজ করতে হয়েছে আমাদের, যেহেতু একা ঘর, তো আমরা হচ্ছে এগুলা গুছিয়ে আসতে হয়, যে জিনিসপত্রগুলা আমরা ব্যবহার করেছি রান্না বান্নার কাজে, তারপরে আরও অনেক রকমের জিনিসপত্র আর কি, এগুলা নামিয়েছি আলমারি থেকে বা শোকেস থেকে। ওইগুলা হচ্ছে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে গুছিয়ে রেখে আসতে হয়েছে। তো অনেক রকমের কাজকর্ম থাকে বাড়ি থেকে আসার সময়, সেগুলা সবই করে আসতে হয়েছে আর কি। তো এই তো এখন হচ্ছে আলমারির কাপড় চোপড়গুলো আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছি। তো অনেকগুলো আম আনা হয়েছে বাড়ি থেকে, আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি। আমার ছেলেরা আর আমার শাশুড়ি আম পাড়তেছে। তো আমগুলা হচ্ছে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছে আহানাপের আব্বু। এগুলো হচ্ছে আমি আচার করব, আর এদিক দিয়ে রান্না বসিয়েছি। এখানে হচ্ছে লাল মুরগি রান্না করতেছি, আর হচ্ছে আম ডাল রান্না করেছি। আজকে এগুলো দিয়ে খাওয়া হবে। তো আম ডালটা কিন্তু আমি প্রথমে রান্না করে ফেলেছি, আর হচ্ছে এখন মুরগিটা রান্না বসিয়েছি, আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো এদিকে আমি কিন্তু রান্না বান্না করে নিচ্ছি, আর অন্যদিকে আহানাফের আব্বু আমগুলার খোসা ছাড়িয়ে নিচ্ছে। তো ওনার আমগুলা খোসা ছাড়ানো হয়ে গেলে, আমার এদিকে রান্না বান্না হয়ে গেলে, তারপরে হচ্ছে দুজন বসে আমগুলা কেটে নিব আচার করার জন্য। তো এই তো আমার কিন্তু আম ডাল রান্না করা হয়ে গেছে, আর এই আম ডালটা খেতে খুবই মজা লাগে। আর এদিকে মাংস রান্নাও হয়ে গেছে। তারপরে মাঝখানে আর ভিডিও করি নাই, একেবারে সন্ধ্যার সময় চলে আসছি। সন্ধ্যার সময় আমি হচ্ছে এই যে
আমের আচারগুলা করে নিচ্ছি। এগুলা হচ্ছে আহনাফের আব্বু কুয়েতে যাওয়ার সময় নিয়ে যাবে, সেজন্য আর কি আচারটা করা। তো অনেকগুলা আচার করতে হচ্ছে। তো এক পাতিলে আচারগুলা আর কি অনেক বেশি হয়ে গেছে, সেজন্য আরও একটা পাতিলে কিছুটা নিয়ে নিলাম। এই যে এদিকে ভিডিও করতেছি, আবার অন্যদিকে 2 পাতিলের আচারগুলা নাড়াচাড়া করতে হচ্ছে, নয়তো নিচে লেগে যেতে পারে। তো আমার কিন্তু আচার করা হয়ে গেছে। আর এদিকে আহনাফের আব্বু বলতেছে তেলের পিঠা খাবে, তো ওর জন্য একটু তেলের পিঠা বানাচ্ছি। এই প্রথম আমি তেলের পিঠা বানাচ্ছি। আমার কিন্তু তেলের পিঠা হয় না, ভয়ে ভয়ে বানাচ্ছি আর কি। দেখা যাক কি হয়। যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অল অপশন প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে, আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু একটা তেলের পিঠা দিয়ে দিয়েছি পাতিলের মধ্যে। পিঠাগুলা খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু এই প্রথম তেলের পিঠা বানাচ্ছি। এর আগে চেষ্টা করেছি, বাট আমার কখনোই তেলের পিঠাটা হতো না। এবার খুব সুন্দর হয়েছে তেলের পিঠাগুলা, খেতেও কিন্তু খুব মজা লেগেছে আমাদের কাছে। তো আমি কিন্তু একে একে পিঠাগুলা বানিয়ে নিয়েছি। আজকে অনেক দিন পর্যন্ত আহনাফের আব্বু বলতেছে একটু তেলের পিঠা খাওয়ার জন্য। আমি কিন্তু ভয়ে ভয়ে বানাই নাই। আজকে হচ্ছে সাহস করে আর কি বানাতে চলে আসলাম, দেখি কেমন হয়। তো পিঠাগুলা খুবই সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে। তা আমার কিন্তু এদিক দিয়ে তেলের পিঠাটা বানানো শিখা হয়ে গেছে ওনার চুলাতে। সবগুলা পিঠা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই যে আমি বানাচ্ছি আর উনি পাশে বসে বসে খাচ্ছে, বলে যে খুব মজা হয়েছে পিঠাগুলা। এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা নতুন আসছেন দয়া করে কেউ ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না, এতে করে আপনার নিজের ক্ষতি বেশি হবে আমার থেকে। এই যে পিঠাগুলার ভিতরে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বাড়ি থেকে এসেছি, আবার কিন্তু কয়দিন পরে বাড়িতে যেতে হবে, যেহেতু আহনাফের আব্বু বাইরে যাওয়ার সময় হয়ে আসছে। তো যাওয়ার আগে আরও একবার কিন্তু বাড়ি থেকে ঘুরে আসতে হবে। তো সেজন্য আর কি আবারও বাড়িতে যেতে হবে। বাচ্চাদের পড়ারও ক্ষতি হচ্ছে, কিছুই করার নেই, ওনার দিকটাও দেখতে হবে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার আচারগুলা রোদ্রে দিতে হবে, সেজন্য ডিশের মধ্যে নিয়ে নিলাম। তো আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।